2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘিরে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি যখন আলোচনার শীর্ষে, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে শনিবার বিকেল ৩টায় শুরু হয় সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠক। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৈঠক শেষে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জ্বালানি, আইন, স্বরাষ্ট্র ও পানি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় বলেন, গুরুত্বপূর্ণ ৭ মন্ত্রণালয়ের ১২০ দিনের কার্যক্রমের মূল্যায়ন করা হয়েছে সংসদীয় এই সভায়। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমাদের ইশতেহারে যেসব কথা বক্তব্য ছিল তা আমরা বাস্তবায়ন করার জন্য অনেকখানি এগিয়ে এসেছি। যেমন ফার্মার্স কার্ড, কি মহিলা নারীদের ক্ষমতায়নের জন্য কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে ধরেন কৃষকের ঋণের সুদমুক্ত, এগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং এগুলো চলমান। বর্তমানে কোনো দুর্নীতি হচ্ছে না দাবি করে সরকারদলীয় চিফ হুইপ জানান, ৩০ লক্ষ কোটি টাকা ঘাটতি নিয়েও কল্যাণমুখী, জনদরদী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। ৩০ লক্ষ কোটি টাকার ঘাটতি নিয়ে এই সরকার রওনা দিয়েছে। এই সরকার কাঁধে ৩০ লক্ষ কোটির ঘাটতি বাজেট নিয়ে রওনা দেওয়ার পরেও আপনারা কি ফিল করেন যে এরকম একটা অভাব, হাহাকার সেইখান থেকে বের করে এড়িয়ে আসতে পেরেছে এই সরকারের সাফল্যতা। এ সময় প্রতিটি এলাকায় সরকারের কার্যক্রম ঠিকমতো চলছে কিনা তার খোঁজখবর নেয়ার জন্য এমপিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি। প্রতিটি সদস্যকে বলেছেন এই কথা যে আপনার নির্বাচনী এলাকায় সরকারের প্রণীত যেসব প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়ন হয় কিনা সেটা দেখবেন আপনারা। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। স্কুলের শিক্ষকরা থাকে না।